হ্যালো এভরিওয়ান, দেখো আমাদের সিম্বাকে। সিম্বা এখন বাগানে বেরু বেরু করতে এসেছে। চলো তোমাদের বাগানটা ঘুরে দেখাই। এই যে আমাদের ছোট্ট বাগান, এখানে অনেক গাছ আছে। প্রথমেই চলো দেখে নিই বেগুন গাছ। এই যে কত ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে। এটা একটাই গাছ কিন্তু অনেক বড় হয়েছে। এই দেখো কি কিউট না বেগুনটা। এই দেখো এবার টমেটো গাছ। ওই যে সিম্বাও দেখছে তোমাদের সাথে, ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে। এই টমেটোগুলো বড় হতে এখনো অনেক বাকি, গাছে এখনো অনেক ফুলও আছে। সিম্বা ওইদিকে কি দেখছে বুঝতে পারছি না, কিছু তো একটা দেখেছে, হয়তো কোনো পাখি দেখছে বসে। ও তো খুব শিকারী, ছোট্ট কিচ্ছু পারে না কিন্তু তবু চেষ্টা করে কিছু শিকার করার। এই দেখো এবার দেখো আমাদের কুমড়ো গাছ, একটাও কুমড়ো হয়নি। এই কুমড়ো গাছটা দুটো ফুল নিয়ে সেই 1 মাস ধরে বসে আছে। আরও একটা ছোট্ট কুঁড়ি হয়েছে কিন্তু একটাও কুমড়ো হয়নি। এই যে ধনেপাতা, ধনেপাতা অনেক ছিল কিন্তু অনেক খাওয়া হয়ে গেছে, তাই অল্পই আছে। এই দেখো এবার দেখো আমাদের মূলো গাছ, কিন্তু একটাও মূলো হয়নি। এই মূলো শাকই খাওয়া হচ্ছে সব সময়। মূলো আর হবে বলে মনে হচ্ছে না, মূলো হওয়ার আগেই হয়তো শাক খাওয়া হয়ে যাবে। এবার দেখো আমাদের মটরশুঁটি গাছ, এই যে ছোট্ট ছোট্ট মটর ধরেছে। অনেক গাছ লাগানো হয়েছে কিন্তু মটরশুঁটি সেই রকম এখনো হয়নি, গাছে ফুল আসা শুরু হয়েছে সবেই। এই দেখো এইদিকেও অনেক গাছ আছে মটরশুঁটির গাছ, আবার ওইদিকেও একটা লম্বা করে লাইনে শুধু মটরশুঁটি গাছই লাগানো হয়েছে। তারপর দেখো আমাদের ফুলকপি গাছ, কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে। গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু ফুলকপিগুলো এখনও সেই ছোট্ট ছোট্টই আছে। এইটা এখনও ফুলকপিই হয়নি। কিছু কিছু গাছে হয়েছে ছোট ছোট, একটু বড় বড়ও হয়েছে। কিছু গাছে এখনও ফুল আসেইনি। তারপর এই গাছটাতে তো একদমই হয়নি এখনও। এই পুরোটাই ফুলকপি গাছ আছে এই দিকটায়। এইটা দেখো যেমন অনেক বড় হয়েছে, এটা খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু এখনও আরেকটু বড় হোক তারপর এটা তোলা হবে। এই একটা ফুলকপি, এইটা আরেকটু ছোট, এইটাও খাওয়ার মতো হয়ে গেছে। তারপর দেখো ওলকপি গাছ, ওলকপিগুলোও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, অনেক খাওয়াও হয়ে গেছে। এইগুলো ছোট ছোট এখনও আছে। ওলকপিগুলোও কিন্তু সুন্দর হয়েছে। অনেক গাছগুলোর পরিচর্যা করা হয়, সেই জন্যই গাছগুলো এত বড় বড় হয়ে গেছে। সব থেকে ভালো যেই জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে এই সর্ষে বাগানটা। দেখো কি সুন্দর সর্ষে গাছে ভর্তি হয়ে গেছে, সর্ষে ফুল ফুটেছে, অনেক মৌমাছিও আসছে। অনেকটা জায়গা জুড়ে এই সর্ষে গাছ লাগানো হয়েছে। সর্ষে গাছ লাগানো হয়নি, সর্ষের বীজ ছড়ানো হয়েছিল, সেই থেকেই এত গাছ হয়েছে, ফুলে ভর্তি হয়ে গেছে। চারিদিকে এত মৌমাছি উড়ছে, এখন তো ফুল ফুটেছে তাই এত মৌমাছি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এই বাগানটা অনেকটাই বড়, অনেক গাছ আছে, তোমাদের সব কিছুই দেখালাম। এই সর্ষে বাগানটা কিন্তু আমার সব থেকে প্রিয়, এত ভালো লাগে এখানটায় এলে। চারিদিকে মৌমাছিরা উড়ে বেড়ায় আর সর্ষে ফুল তো পুরো ভর্তি হয়ে গেছে। তারপর চলো এর পরেও আরও অনেক গাছ আছে, সেইগুলোও তোমাদের দেখাবো। কিন্তু এই সর্ষে বাগানটা এতই ভালো লাগে আমার, এখান থেকে তো আমার যেতেই ইচ্ছা করছে না। তো তোমাদের আমাদের সর্ষে বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর দেখে নাও এই যে তোমাদের বলছিলাম না মটরশুঁটি গাছে ফুল এসেছে, দেখো ফুল ফুটেছে, এখনও খুব একটা মটরশুঁটি ধরেনি, এখনও মটরশুঁটিটা ধরতে অনেকই বাকি আছে। তারপর দেখো এই যে এইগুলো কী গাছ বলো তো, তোমরা কি চিনতে পারছো? এই যে একটা গাছ তো পোকাতেই খেয়ে নিয়েছে। এই বাঁধাকপি গাছের এই এক সমস্যা, সব সময় পোকা হয়, অন্য কোনো গাছে হবে না, এই বাঁধাকপি গাছগুলোতেই বেশি পোকা হয়। দেখো বাঁধাকপি তো এখনও হয়নি কিন্তু গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই দেখো এটা কি গাছ বলো তো, তোমরা কি চিনতে পারছো? এটা হচ্ছে বিমসের গাছ, বিম কড়াইয়ের গাছ, কিন্তু বিম কড়াই একদমই হয়নি। অনেক পাখি এসে ফুলগুলো খেয়ে নেয়, ফুলগুলো নষ্ট করে দেয়, সেই জন্য বিম কড়াই এবছর একদমই হয়নি এখনও, তবে ছোট ছোট হচ্ছে। জানি না কবে ঠিকঠাক হবে, টাইম লাগবে এই বিম কড়াইগুলো বড় হতে। ছোট ছোট হয়েছে তোমরা দেখতেই পেলে, কিন্তু বেশি খুব একটা হয়নি। তারপর দেখো এই যে এখানে ফুলও ফুটে আছে অনেক, কিন্তু এত পাখিদের উপদ্রব, সব পাখিগুলো এসে এই বিম কড়াই গাছেই আক্রমণ করে। তোমরাও বাড়িতে কি কি সবজি গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। শীতকালে তো সবার বাড়িতেই কম বেশি সবজি গাছ লাগানো হয়।
তারপর দেখে নাও এইগুলো হচ্ছে নোটে শাক, নোটে শাকও লাগানো হয়েছে, আরও অনেক রকমের শাক লাগানো হয়েছে। এখানে দেখো নোটে শাকগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। তারপর এই দিকটায় পালং শাকও আছে, এই যে লঙ্কা গাছ। এই দেখো শিম্বু বসে আছে রোদের মধ্যে, আমরা যেখানে যাই সেখানেই বসে থাকে, ও রোদের মধ্যে বেশ আরাম করছে।